ঘোষ, ইয়েস স্যার। তোমার মনে আছে বাচ্চাগুলোকে আমরা যখন পেয়েছিলাম তখন চারপাশে ডিমের ভাঙা খোলা পড়েছিল? হ্যাঁ স্যার। আর এলিয়েনগুলো কেমন প্রজাপতির মতো ডানা মেলে উড়ে বেড়াচ্ছিল। হ্যাঁ, বাট আপনি যা বলছেন তার মানে দাঁড়ায় ওই এলিয়েনগুলো ডিম পেড়েছে, আর সেই ডিম ফুটে ওই বাচ্চাগুলো বেরিয়েছে। প্রজাপতিরও তো তাই হয়, তাই না? হ্যাঁ হয়, বাট এক্ষেত্রে যদি তা হয় তাহলে বলতে হবে বাচ্চাগুলো এলিয়েনদের লার্ভা, আর তারা কোকুন তৈরি করে, তারপর সেটা ফাটিয়ে এলিয়েন হয়ে বেরিয়ে আসবে। ধরো যদি তাই হয়। ইজ ইট পসিবল? এটা ইম্পসিবল স্যার। আরে, এটা তো এই গুহায় পাওয়া ডিমের খোলার মতো। ও মাই গড স্যার, আপনার কথাই ঠিক। সবাই পজিশন নাও, কুইক! ওরা এক্ষুনি কুকুন ভেঙে বেরিয়ে পড়বে, তার আগেই ওদের শেষ করতে হবে। আই এম সরি স্যার, আমি আপনার কথা বিশ্বাস করিনি। তোমার কোনো দোষ নেই ঘোষ, আমি নিজেও ব্যাপারটা প্রথমে ধরতে পারিনি। গায়ত্রী আমায় ওদের ভিডিও দেখাতে আমার মাথায় ব্যাপারটা স্ট্রাইক করল। ঘোষ, হ্যাঁ স্যার। তুমি সেদিন যখন দুটো এলিয়েনকে তাড়া করেছিলে, তারা তখন পালিয়ে ওই গুহায় ঢুকে যায়। তারা তাদের ডিমগুলোকে সুরক্ষিত করতে চেয়েছিল। হ্যাঁ স্যার, আমরা যখন ওই বাচ্চাগুলোকে দেখতে পাই তখন তারা সবে ডিম ফুটে বেরিয়েছে। ইয়েস, ওগুলো এলিয়েনদের লার্ভা। ওরা আমাদের হোমের খাবার দাবার খেয়ে বড় হয়, আর তারপর এই গাছে এসে কুকুন তৈরি করে।